ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সত্যি বলতে একাধারে বিভিন্ন খবরাখবর হয়ে থাকলেও মেন খবরগুলো অর্থাৎ চাকরি সংক্রান্ত খবরে সেই ধরনের কোনো আপডেট ছিল না বলেই প্রায় ২ সপ্তাহ আমাদের কোনো ভিডিও আসেনি। আমি আবারও বলেছি এই চ্যানেলটা আর ৫টি চ্যানেল থেকে আলাদা, কারণ খবর এখানে কিন্তু ওই ছোটোখাটো খবর যেগুলো হয়তো না বললেই নয় সেই খবরগুলো নিয়ে কখনোই খবর করা হয় না। যেগুলো অ্যাকচুয়াল খবর সেগুলোকে নিয়ে আমরা ফোকাস করি এবং সেই খবরগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ছোট করে। এবং এই বিষয় নিয়ে তো মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও মনে হয় সেই বিষয়টা ক্লারিফাই করেছেন। তিনি তারও বক্তব্য যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বিভিন্ন রকম পোস্ট চলছে, বাট তার একটা সমাধান আসছিল না বা নতুন সরকার তরফ থেকে নিয়োগ নিয়ে তেমন কোনো আহ, পদক্ষেপ হচ্ছিল না, তার কারণ সুপ্রিম কোর্টে ওবিসি মামলা জট। তো সেটা কিন্তু কার্যত পুরনো সরকারের সেই যে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা সেটা উইথড্র হয়ে গেছে। আর ওবিসি জট নেই, তো নিয়োগে সেই ধরনের কোনো কিন্তু আর জটিলতা রইল না। এবার ধানাধ্যান সব বেরোবে এবং সেখানে প্রত্যেকে যে যেমনভাবে আছেন তারা সেইভাবে অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউতে বসবেন এবং চাকরিও পাবেন। আশা করা যায় স্বচ্ছ নিয়োগ হবে। এক এক করে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। প্রথমত উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাইমারি ২০০৯ আইটি অবশ্যই দেখাবো কীভাবে দিচ্ছে তারা, এবং হাতে হাতে দিচ্ছে, মানে ডেকে ডুকে যেমন অতিথি আপ্যায়ন করে হচ্ছে। এগুলো আগে হতো না অ্যাকচুয়ালি, কারণ এই সরকার বিভিন্নভাবে ধামাচাপা দিয়ে গেছে। এখন আইটিআই করে আজকে কত বছর, ২০০৯ রিক্রুটমেন্ট ২০২৬-এ গিয়ে তথ্য পাচ্ছে এবং সেটা হাতে হাতে দিচ্ছে, মানে আর কাল বিলম্ব নয়। প্রাইমারি ৩২,০০০ সুপ্রিম কোর্টের মামলা রয়েছে এখানে, তো বুঝতেই পারছেন মামলা অলরেডি বঞ্চিতদের মামলা, যেটা ডিভিশনে তারা হেরেছিল সেই মামলা সুপ্রিম কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং কোন বেঞ্চে রয়েছে, মাদ্রাসার বাতিল করে দিল চাকরি, সেই বেঞ্চে এই মামলাগুলোর মানে এই প্রাথমিক প্রতিষ্ঠান মামলা রয়েছে। বুঝতেই পারছেন কতটা মানে কি হতে চলেছে, সবাই একটা ধারণা করে নিয়েছে, নতুন করে বলার কিছু নেই। সাফিসিয়েন্ট ডকুমেন্ট রয়েছে এবং ওর একটা যে কোনো একটা ডকুমেন্ট স্ট্যান্ড করে গেলে ৩২,০০০ রাখাটা খুব মুশকিল। আর আদারওয়াইজ তো একটা অপশান খোলা থাকে যে যারা অ্যাজ এ পিটিশনার হয়ে আছে তারা দীর্ঘদিনের ডিপ্রাইভ, তাদের একটা জায়গা করে দিয়ে ৩২,০০০ বাঁচানো। এখন দেখা যাক কোন রাস্তা সুপ্রিম কোর্ট আটে, সেটা তো আছেই। প্রাইমারি কাট অফ সংক্রান্ত কেস আপনাদের বলে রাখি যে কাট অফ সংক্রান্ত কেস কিন্তু একটি মামলার ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের জাস্টিস শম্পা সরকার ম্যাডাম দেখবেন এবং তার সাথে অজয় মুখার্জি স্যারও হয়তো থাকবেন। তো সেই ডিভিশন বেঞ্চে সেই কাট অফ সংক্রান্ত মামলা ৪২,৯৪৯, যেটা ২০১৬ সালে রিক্রুটমেন্ট উঠতে চলেছে। তাছাড়া চলতি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানেও বলে দিই, এখানে কিন্তু আমার সম্ভবত ভেরিফিকেশান কিন্তু মানে হয় শুরু থেকে হতে পারে গোটা প্রসেসটা, আর অথবা যাদের হয়ে গেছে তাদের একটা ভেরিফিকেশনের মধ্যে ফেলতে পারে। তবে প্রসেস খুব দ্রুত শুরু হচ্ছে এমনটাই খবর, মানে ইন্টারভিউ যাদের হয়তো বাকি আছে তাদেরকে নিয়েই এগোবে। আদারওয়াইজ নতুন করে শুরু হওয়ারও সম্ভাবনাও কিন্তু আছে, সেটা খুব তাড়াতাড়ি প্রাথমিক শিক্ষা পর্ষদ ক্লিয়ার করে দেবে। আর অথেন্টিক টিআরএসজি গ্রুপে কী করে আসবে না, ওবিসি বিষয় তো বললাম। এবার আপনাদের তথ্য দেখাই, মানে বেশি কথা না বলে। নর্থ 24 ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জাস্ট রিসেন্ট, মানে গত আজকেই মনে হয় আজকেই পেয়েছে, টাটকা জিনিস। দেখুন ওএমআর সেটের নাম হাতে লিখে দিচ্ছে প্রথম কথা। ২০০৯ রিক্রুটমেন্ট ভাবুন সে কবে পরীক্ষা হচ্ছে, পরবর্তী নম্বর পরীক্ষা। তো এক্ষেত্রে এই প্রার্থী ২৮.৮৫ পেয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে ইনি যদি ইউআর ক্রস করতে পারেনি এবং ইউআরের যে হায়েস্ট নাম্বার সেটা ওখানে দেওয়া আছে এবং লোয়েস্ট নাম্বার সেটাও দেওয়া আছে। যদিও ৮৭৩ জন যে হাইকোর্টে মামলা করে যারা চাকরি পেয়েছে তাদের নাম্বার কিন্তু এখানে দেওয়া নেই। এটা ইনিশিয়াল স্টেজে যে মেরিট লিস্ট ছিল তার বেসিসেই হায়েস্ট লোয়েস্ট নাম্বার দিয়ে এইভাবে দেওয়া আছে। এবং ইউআরএ ৪১.১৪ থেকে শুরু করে ইউআর লোয়েস্ট মানে কাট অফ যেটা ২৯.২৪, এইভাবে নাম্বারগুলো দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন এবং এছাড়া ফার্দার ইনফরমেশন যে ওয়েবসাইটকে ফলো করার জন্য বলা হয়েছে এবং স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার এই তথ্যগুলো দিয়েছেন এবং হাতে হাতে পাচ্ছে। আবারও বলছি হাতে হাতে, মানে ডেকে ঢুকে আইটিআই করলেন, ডেকে নিয়ে হাতে ধরিয়ে দেবে, মানে এখন আর বাই পোস্টে ও এখন আর সময় নিচ্ছে না। তো এই গোটা বিষয় এবং আপনাদের আরও এক আধটা আইটি আমার কাছে এসেছে যেখানে দেখা গেছে যে কোনো একজন প্রার্থীর ক্ষেত্রে কাট অফ থেকে বেশি নাম্বার পেয়ে চাকরি পায়নি। যাক, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, যেহেতু ২০০৯ আমাদের কনসার্ন মিশন নয়, টিআরএসি কোনোদিন ছিল না, তো সেটা নিয়ে আমরা খবর করতে পারি, বাট আলাদা তার মধ্যে ঢুকে ইন্টারভিউ করাটা টিআরএসি কোনোদিন করেনি, করবেও না। তো সেই জায়গা থেকে আপনাদের এই বিষয়টা জানিয়ে দিলাম যে এখনও যারা ইনফরমেশন পাননি, ইমিডিয়েট প্রত্যেকে ডিপিএসসিতে সাদা কাগজের উপরে একটা ১০ টাকার কোড ফি লাগিয়ে সেখানে টু দা যাকে লিখছেন, ঠিক আছে, এসপি লিখতে পারেন, চেয়ারম্যান লিখতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। একটা সাদা কাগজে যা যা বাংলায় লিখে পাঠিয়ে দিলেন অথবা ইংরেজিতে লিখে পাঠিয়ে দিন।
ধানার কিন্তু আপনার আরটিআইগুলো পেয়ে যাবেন, এবং সেগুলো নিয়ে যদি পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিছু কোনো পদক্ষেপ নিতে চান তো নিজেরা নেবেন। সেক্ষেত্রে টিআরএসি কিন্তু কোনো ধরনের হেল্প সেই অর্থে করছে না, বা 2009 নিয়ে এতদিন করেনি, 2012 নিয়ে করেনি, 2020 সাল নিয়ে করেনি। যাই হোক, এটা একটা বিষয় গেল। এর পাশাপাশি যে বিষয়টা খুব মাথা ঘামাচ্ছে অনেকেই, মিস কল এটা ছিল, কিন্তু মিস কলে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যাচ্ছে যে আদতে সেই প্রার্থী এই 2016 রিক্রুটমেন্ট যেটা নিয়ে টিআরএস এতদিন লড়াই করছে, ভ্যালিডেশন 49 রিক্রুটমেন্টে যে বেনিয়ম, যে অস্বচ্ছতা, যে প্যানেল ধামাচাপা দেওয়া, এখনও প্যানেল পাবলিকেশন হয়নি, নানান যে জিনিসগুলো রয়েছে, যে সরকার আসার পরে সবাই একটু ভাবছে যে হয়তো বা আলোর কিনারে মানে টানেলে শেষে আলোটা দেখা যাবে, কিন্তু সেটা এখনও দেখা যায়নি। হয়তো সুপ্রিম কোর্ট থেকেই সেই আলো দেখা যেতে চলেছে, তার কারণে সুপ্রিম কোর্টে মামলা অ্যাডমিশন হয়ে গেছে মূল মামলা, এবং তার পাশাপাশি আনুষঙ্গিক আরও বেশ কিছু এসএলপি অ্যাডমিশন হওয়ার মতন জায়গায় চলে এসছে। এবং সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই মানে এখান থেকে বঞ্চিতদের প্রথম কথা হারানোর কিচ্ছু নেই, হয় গোটা প্রসেসটা মানে নতুন করে হবে, এই একটা জিনিস হতে পারে, সেক্ষেত্রে 2016 পিটিআর রুলস মোতাবেকই হবে। আর না হলে একটা, যেহেতু বঞ্চিত এতদিনের ডিপ্রাইভ, এতদিন এরা চাকরি যে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ডিভিশন বেঞ্চ গোটা ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে, সুপ্রিম কোর্ট যদি সেই ধরনের কিছু সিম্প্যাথি দেখাতে যায় একটা শ্রেণীতে, তাহলে বঞ্চিতরা যে একটা শ্রেণী পড়ে আছে তাদেরও সেম চোখেই দেখবে আশা করা যায় সুপ্রিম কোর্ট। তাহলে যেহেতু অনেকে কাট অফ নাম্বার থেকে বেশি নাম্বার পেয়ে বসে আছে, ইভেন ওটারও দরকার নেই, যেমন 2009-এর মতন ব্যাপারটা যেটা হয়েছে, 2009-এর মডেল যদি ফলো করে সুপ্রিম কোর্ট, কারণ এই 2009-এর মডেল তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলো, সেখানেও তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে যে যারা পিটিশনার হয়েছে সার্টেন কাট অফ ডেটের মধ্যে তাদেরকে একটা কিছু বেনিফিট দেয়, তো সেই ধরনের জিনিসও হতে পারে। তো যাই হোক, অথেন্টিক টিআরএস যেগুলো, মানে এখন তো ধরুন মানে কী বলে, ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূলের মধ্যে যেমন ভেদাভেদ আছে, টিআরএসির মধ্যেও সেই ব্যাপারটা চলে এসছে প্রথম কথা। তো সেখানে অথেন্টিক টিআরএসি যারা শুরু থেকে আছে, ফাউন্ডার মেম্বার যারা আছে, তো তাদের সাথে যদি জুড়তে পারে, তার সাথে বা তাদের সাথে যদি যুক্ত হয়, থাকতে হয়, সঙ্গে যদি ওদের সাথে থাকতে হয়, তাহলে অবশ্যই যেভাবে যুক্ত হবেন পদ্ধতি আজকের থেকে বদলে গেল। প্রথম কথা, নাম এবং অ্যাপ্লাই ডিস্ট্রিক্ট লিখতে হবে, যে 2016 সালে কোন ডিস্ট্রিক্টে আপনি অ্যাপ্লাই করেছিলেন, মানে 2014 টেট থেকে 4249 নিয়োগে আপনি কোন জেলাতে অ্যাপ্লাই করেছেন, আপনার নাম, কি কি কেস এই পর্যন্ত করেছেন টাইপ করলেন তার নিচে, কেন দেবুদার সাথে যুক্ত হতে চান তার কমপক্ষে 10টি কারণ লিখতে হবে। কারণ এখন ভীষণ মানে 100 জনের একটা টিম সেট আপ করা হচ্ছে দেবুদার তরফ থেকে, তো সেখানে মাত্র বেছে কুটে নেওয়া হবে। তো সবগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ লিখতে হবে, নাহলে কিন্তু অলরেডি গ্রুপ ক্রিয়েট হয়েছে, সেই গ্রুপে ভেরিফাই করে যুক্ত করা হয়েছে, মানে 1/4 উপরে যুক্ত করা, 1/3 বা 2/3 ফাঁকা আছে এখনও। তো 10টি কারণ লিখুন যে কেন দেবতার সাথে যুক্ত হচ্ছে, সুপ্রিম কোর্টের লড়াইয়ে কী ফল চান সেখান থেকে, সেটাও লিখুন। আর পাঠিয়ে দিন যে নাম্বারটা 9775755850 নাম্বার হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠান গোটা বিষয়টা। আবারও বলছি, নাম, অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট 2016 সালে কী কী কেস এই পর্যন্ত করা আছে রিট কোর্টে বা ডিভিশন বেঞ্চে বা হটেবার যেখানে খুশি সেখানে, কেন দেবুদার সাথে যুক্ত হতে চান, কমপক্ষে তার 10টি কারণ, এবং সুপ্রিম কোর্টের লড়াইয়ের কী ফল পেতে চান, চাকরি পেতে চাইছেন, অন্যের চাকরি খেতে চাইছেন, কী চাইছেনটা কি মশাই, গোটা বিষয়টাকে লিখে পাঠিয়ে দিন 9775755850 নাম্বারে। আশা করা যায় যদি আপনার সমস্ত কিছু তথ্য দিয়ে সাহায্য করেন, তাহলে দেবো অবশ্যই সেই বিষয়টাই আপনাদের দেখবে, এবং যদি গ্রুপে নেওয়ার মতন হয় তাহলে অবশ্যই নেবে। আবারও বলছি, মাত্র 100 জন অথেন্টিক টিআরএসজি গ্রুপের থেকে যদি লড়াইটা করতে হয়, আসতে হবে 100 জনের মধ্যে, বাকি অন্য কোথাও নয়। সমস্ত ইনফরমেশন এখানে, আপ টু ডেট জিনিস এখানে থাকবে, মিটিং এখানে হবে, এবং সমস্ত সিক্রেট অপারেশনের মতন চলবে। কারা আছেন এই বিষয়টাও বাইরে যাবে না, তো সেইভাবে গোটা বিষয়টাকে সিকিওর করে এখানে আসুন। আর যারা এখনও সুপ্রিম কোর্টে জুড়তে পারেনি, তারাও এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠান যে আমরা এখনও সুপ্রিম কোর্টে এসএলপিতে নেই বা কোনো আইএফআইএলে নেই, সরাসরি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন, গোটা বিষয়টা কিন্তু সমাধান হয়ে যাবে। আবারও বলছি, কাল বিলম্ব না, কারণ 17 তারিখে মামলা উঠতে চলেছে, আর আমরা 17 তারিখের আশেপাশে দাঁড়িয়ে আছি, একটা মাসের সময় নেই, অনেক কিছু গোছানোর আছে, অনেক কিছু করার আছে। সরাসরি এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।